হিজরাতের আরেকটি অর্থ হলো মানুষ গুনাহ ছেড়ে দিয়ে নেকির দিকে যাবে। মানুষ গুনাহ ছেড়ে নেকির দিকে যাবে, অর্থাৎ আমি এতদিন পর্যন্ত গুনাহের রাস্তায় চলছিলাম, এখন থেকে আমি গুনাহের রাস্তা ছেড়ে দিলাম, হিজরত করলাম, হিজরত করে নতুন একটা রাস্তায় গেলাম, আর সেটা হলো নেকির রাস্তা। যখন আমি নেকির রাস্তায় এসছি, ধরুন আমি এতদিন নামাজ পড়তাম না, এখন আমি নামাজ পড়তে শুরু করেছি, তাহলে আমি যখন নামাজ পড়তে শুরু করেছি তাহলে কি আমি ইসলামের সব কিছু বুঝে নিয়েছি? না। নবী সাল্লাম হিজরত করে মদিনা গেলেন, তখনই মদিনা যেতে যেতেই কি সমস্ত বিধান ফরজ হয়ে গেছিল? না। তাহলে একের পর এক সমস্ত বিধান একের পর এক আসলো, সাহাবা একরাম জানতে থাকলেন। তেমনি একজন মানুষ যখন গুনাহের রাস্তা ছেড়ে নতুনভাবে দ্বীনের রাস্তায় আসলো, নেকির রাস্তায় আসলো, তখন তাকে একের পর এক বিধান জানতে থাকতে হবে যে আমি তো আগে এটা করতাম, এটা কি ঠিক হতো? এটা কি ছাড়তে হবে না এটা চলবে? আমি এইভাবে ব্যবসা করতাম, এটা কি ঠিক না এটা ভুল? আমি আরও নেকির কাজ কিভাবে করতে পারি? আমি জান্নাতে কিভাবে যেতে পারি? বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা কিভাবে চাইব? দোয়া কিভাবে করব? যত শেখার বিষয় আছে একের পর এক তাকে শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আজকের দর্স আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি বিশেষ অংশ নিয়ে এবং তার জীবনের একটি বড় ঘটনা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এর আগের দর্সে শুনেছিলাম যে মেরাজ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর 7 আকাশের উপর থেকে ফিরে আসলেন, এবং যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো তখন আল্লাহ তাআলা তাকে 5টি ফরজ নামাজ দিলেন, 5টি ফরজ সালাত দিলেন। প্রথমে 50টি বললেন, তারপরে কম হতে হতে 5টি হলো। এই 5টি ফরজ সালাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। তারপরে কিছু দিন অতিবাহিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের এলাকা, নিজের জন্মস্থান মক্কা ত্যাগ করে সেখান থেকে প্রায় 400 কিলোমিটার দূর উত্তর দিকে হিজরত করতে হলো, এবং হিজরত করে নতুন একটি শহরে যেতে হলো যার নাম মদিনা। এখন এখানে একটি বোঝার বিষয় হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্মস্থান এলাকা কেন ছাড়তে হলো? তিনি কি কোনো অন্যায় করছিলেন? মানুষের ওপর কোনো জুলম অত্যাচার করছিলেন? কারো কোনো ক্ষতি করছিলেন? না, বরং তিনি যেই কাজ করছিলেন তার চেয়ে ভালো কাজ হয় না। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করছিলেন। তাহলে এর থেকে আর ভালো কাজ কি হয়? যে একজন মানুষ আপনাকে আজীবন, সারা জীবনের জন্য সফল করতে চান, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে চান, কিন্তু যারা একথা বুঝলো না তারা ভাবলো যে একজন মানুষ এসে আমাদের ধর্ম, আমাদের দিন পরিবর্তন করবে। আমরা এক পদ্ধতিতে এতদিন ধরে চলছিলাম, একজন সাধারণ মানুষ এসে কিভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারে? সেটাকে গ্রহণ করলো না। সেটা বোঝার পরেও যে যা তিনি বলছেন তা ঠিক বলছেন, সত্য বলছেন, কারণ তিনি তো কোনোদিন মিথ্যা বলেননি। তারপরেও তারা তার সেই কথা, তার সেই বার্তা গ্রহণ করতে পারল না। প্রথমত চেষ্টা করলো যে তার সাথীদেরকে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করলো যে এরা যাতে ইসলাম থেকে বেরিয়ে চলে আসে, আবার মুশরিক কাফের হয়ে যায়। কিন্তু কেউ এমন করলো না। যখন পরিস্থিতি আরও কঠিন হলো, শাস্তি, আযাব এবং সাহাবায়ে কেরামের কষ্ট যখন আরও বাড়লো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা হাবাসা চলে যাও। হাবাসা একটি জায়গা যেখানকার বাদশাহ ভালো মানুষ ছিল এবং তার কাছে মানুষ গেলে আশ্রয় পেত, সহযোগিতা পেত। তো সাহাবা সেখানে গেলেন। তারপরে আবার পরিস্থিতি এর চাইতেও বেশি কঠিন হলো,
যখন সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনা যেতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মক্কা থেকে মদিনা যাননি। কিছু সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন কষ্ট সহ্য না করতে পেরে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে আমি অনুমতি পেলেই, নবী সাল্লাম আমাকে অনুমতি দিলেই আমি মদিনা বেরিয়ে যাব। এই মানুষগুলো কেন নিজের দেশ ত্যাগ করলো, নিজের জায়গা ছাড়লো? একমাত্র সত্য এবং হককে মানার জন্য, সঠিক যে রাস্তা সেই রাস্তাকে মানার জন্য তাদেরকে নিজের দেশ, নিজের জন্মস্থান ত্যাগ করতে হলো। এবং এটি হলো এই পৃথিবীর নিয়ম যে যখনই আপনি সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন, তখন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষের দিকে প্রায় ইসরা ও মেরাজের পর, অর্থাৎ যখন রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে সাক্ষাৎ করে ফিরে আসলেন, তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা যাওয়ার অনুমতি দেওয়া হলো, হিজরতের অনুমতি দেওয়া হলো। কারণ তখন পরিস্থিতি এমন হয়েছিল যে কুরাইশ এর যারা লিডার, যারা সর্দার, তারা তাদের পার্লামেন্টে সে সময়ে তাদের যে মজলিসের জায়গা দারুন নাদওয়া, সেখানে একত্রিত হয়ে তারা একটি সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মতামত যে পেশ করেছিল তার নাম হলো আবু জাহাল। আবু জাহাল সিদ্ধান্ত দিল যে কুরাইশ বংশের প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক কাবিলা থেকে একজন করে যুবককে আমরা নিব, আর তাকে একটি করে তরবারি দিব, তাকে একটি করে তলোয়ার দিব, এবং সবাই মিলে, এই যুবকরা মিলে একসাথে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আক্রমণ করবে এবং হত্যা করবে। তাহলে কে মেরেছে কেউ জানে না, অনেকজনকে পাঠাবো, এরা সবাই মিলে হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয়, তার কাকা, তার যারা আত্মীয়, তারা কেউ দাবি করতে পারবে না যে অমুক মেরেছে, কারণ অনেকজনকে আমরা আক্রমণ করার জন্য পাঠাবো। এটি হলো শেষ সিদ্ধান্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করব। ভাবেন, যেই মানুষটি সমস্ত মানুষ ও জিনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাদের প্রত্যেকটি কল্যাণের কথা বলার জন্য এসেছিলেন, তাকেই তারা হত্যা করার সিদ্ধান্ত নিল। এটি হলো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন যে আপনার এখন মক্কার জীবন শেষ, আপনাকে মদিনা যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা, একেবারে দুপুরের সময়, যে সময় সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়ি যান না, দুপুরের সময় সাধারণত মানুষ বিশ্রাম নেয়, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেই বুঝতে পারলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ঢাকা ছিল, দেখেই বুঝতে পারলেন যে কিছু ঘটেছে। সাধারণ অবস্থাতে নবী সাল্লাম আসেননি, এই সময়ে কোনো দিন তো আসেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে হিজরত করার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে? তো নবী সাল্লাম বললেন যে হ্যাঁ, আপনি আমার সাথে থাকবেন। তারপরে হিজরতের প্রস্তুতি হলো। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ বিন আবু বকর, সে একজন এমন যুবক ছিল যার মেধা, যার বিচক্ষণতা খুব বেশি, খুব জ্ঞানী, চতুর, চালাক একজন যুবক। সে কী করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাত্রিবেলা থাকতো, এবং রাত শেষ হওয়ার আগে ভোর রাত্রির দিকে আবার কুরাইশের কাছে ফিরে যেত, এবং সকালবেলা তাদের মাঝেই সকাল করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা আশ্রয় নিয়েছিলেন গারে সওর নামক একটি গুহায়। সওর নামক একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। প্রায় 2-3 দিন সেখানে তাদেরকে থাকতে হয়েছিল। তারপরে সেখান থেকে মদিনার রাস্তায় বেরিয়েছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আবি বকর কুরাইশদের খবর নিয়ে যে কুরাইশ কি ষড়যন্ত্র করছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করতে পারেনি, রাসূল সাল্লাম তো বেরিয়ে গেছেন, তাহলে এখন এরা কি প্ল্যান করে, এসব কথা তথ্য নেওয়ার জন্য সে ভোর রাত্রে কুরাইশদের কাছে পৌঁছে যেত, নিজের বাড়িতে পৌঁছে যেত, আবার সকালে স্বাভাবিকভাবে সকাল করতো। মানুষ মনে করতো যে আমাদের এখানেই আছে, এ তো কিছুই জানে না। কিন্তু আবার যখন অন্ধকার হতো তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত খবর নিয়ে চলে যেত। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনার রাস্তায় বের হলেন। এই গারে সাওরে থাকার সময়ই সেই ঘটনা ঘটেছিল যা আমরা এর পূর্বে শুনেছি, যে
কাফেররা খোঁজ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই গুহায় ছিলেন সেই গুহার একেবারে মুখের কাছে পৌঁছে গিয়েছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি নিজের পা দেখে তাহলে আমাদেরকে দেখতে পাবে, এরা যদি শুধু নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদের ওপর চোখ পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর, এমন দুজনের বিষয়ে তোমার ধারণা কি যাদের সাথে তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ তাআলা? আমরা দুজন, কিন্তু আমাদের সাথে তৃতীয় জন যিনি আছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলা। তাহলে এমন দুজনের বিষয়ে তোমার ভয় করার কোনো কারণ নেই। এবং তারা খোঁজ করতে পারল না। এমনকি এরপরে আরও একজন ব্যক্তি যে ঘোড়া নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার ঘোড়ার পা মাটিতে ধসে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে মিনতি করলো যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে ফিরে যেতে পারি। তারপরে সে ফিরে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনার রাস্তায় বেরিয়ে গেলেন। তাদের সাথে একজন পথ প্রদর্শকও ছিল, একজন গাইড ছিল যে রাসূল সাল্লামকে রাস্তা বলছিল। এই হিজরতের বিষয়ে, হিজরত আসলে বলে কাকে, এই বিষয়ে আমাদের লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে হিজরত হলো আল ইন্তিকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। হিজরাতের মানে হলো আসলে ছেড়ে দেওয়া। হিজরত মানে আরবি ভাষায় ছেড়ে দেওয়া। আর হিজরত যখন আমরা শুনি যে একজন হিজরত করলো বা নবী সাল্লাম হিজরত করলেন, তো সেই হিজরতের মানে হলো যে যেইখানে শিরক হচ্ছে সেই এলাকাকে, সেই দেশকে ছেড়ে দিয়ে যেখানে ইসলাম আছে সেই দেশে চলে যাওয়া। উদ্দেশ্য হলো যে আমি যেই দেশে থাকার কারণে ইসলাম পালন করতে পারি না, না আমি আজান দিতে পারি, না জামাতে নামাজ পড়তে পারি, না জুমা পড়তে পারি, না ঈদ পড়তে পারি, ইসলামের বিধিবিধান পালন করতে পারি না, সেই দেশ হলো কুফরের দেশ, কাফেরদের দেশ। এই দেশকে ত্যাগ করে যেতে হবে মুসলিমদের দেশে, ইসলাম এর দেশে, এবং এটা জরুরি। এই হিজরত জরুরি। বলছেন ওয়াল হিজরাতু ফারিদাতুন আলা হাযিহিল উম্মাহ মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। পুরো উম্মতের ওপর, সমস্ত মুসলিমদের ওপর এটি জরুরি, এটি ফরজ যে তারা সেইখানে যাবে যেখানে ইসলাম ঠিকভাবে পালন করতে পারবে। এখন আমরা যেমন যে দেশে থাকি, এই দেশে আসলে এই সমস্যা নেই, কারণ এই দেশে কিছু সমস্যা হলেও ইসলাম মানুষ পালন করতে পারছে, সেজন্য এই দেশে ওয়াজিব বলা বা জরুরি বলা যাবে না। কিন্তু যেই জায়গাতে মানুষ নিজের দিন পালন করতে পারে না, আজান সালাত যেগুলো বললাম করতে পারে না, তাদের উপরে আবশ্যক যে তারা ওই দেশ ত্যাগ করে এমন জায়গাতে যাবে যেখানে ইসলাম পালন করতে পারবে, যদি তাদের কাছে ক্ষমতা থাকে, যদি তাদের কাছে সামর্থ্য থাকে, ক্ষমতা থেকে সুযোগ পায়। যদি সুযোগ না পায়, কোনো রাস্তাই না পায়, ক্ষমতাই না থাকে, তাহলে আর ওয়াজিব হবে না। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা আন তাকুমাস সাআহ। এবং এই হিজরত বাকি থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই হিজরতের বিধান বাকি থাকবে। যখন বললাম, যখনই এমন কোনো পরিস্থিতি আসবে যেখানে আমি ইসলাম পালন করতে পারি না, তখন আমাকে সেই দেশ ত্যাগ করে যেতে হবে, যদি আমার ক্ষমতা এবং সামর্থ্য থাকে। এই বিষয়ে দুটি আয়াত উল্লেখ করেছেন। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। এই আয়াতে কিছু মুসলিমদের ব্যাপারে আলোচনা করা হয়েছে যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিল কিন্তু হিজরত করে মদিনা যায়নি। তো তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করলো যে তোমরা কেন হিজরত করলে না? তো তারা বলল যে আমরা আসলে দুর্বল ছিলাম, হিজরত করতে পারিনি। তো তাদেরকে উত্তর দেওয়া হলো যে তোমরা যে দুর্বল ছিলে, তো সেই জায়গা থেকে বেরিয়ে গেলে না কেন? আল্লাহ তাআলার পৃথিবী তো বিশাল বড়, আল্লাহ তাআলার পৃথিবী বিশাল বড়, তাহলে অন্য কোনো জায়গা চলে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। হে আমার মুমিন বান্দারা, আমার পৃথিবী খুব বড়, আমার পৃথিবী প্রশস্ত, তাই তোমরা আমারই ইবাদত করো। যেখানে আমার ইবাদত করতে সমস্যা হচ্ছে, পূর্ণরূপে ইসলাম পালন করতে পারছো না, সেই জায়গা ত্যাগ করে এমন জায়গায় যাও যেখানে আমার ইবাদত করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানকাতিউল হিজরা হাত্তা তানকাতিআত তাওবাহ ওয়া লা তানকাতিউত তাওবাহ হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। যে হিজরত চলমান থাকবে, হিজরত শেষ হবে না, হিজরতের বিধান বাকি থাকবে যতদিন পর্যন্ত তাওবা বন্ধ হবে না। আর তাওবা বন্ধ হবে না যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে। যেদিকে সূর্য ডুবে যায়,
সেই দিক থেকে যতদিন সূর্য না উঠবে ততদিন পর্যন্ত তাওবা বন্ধ হবে না। অর্থাৎ তার আগে পর্যন্ত কোনো মানুষ যদি সত্য তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, এবং যতদিন পর্যন্ত সেই তাওবার দরজা খোলা আছে ততদিন পর্যন্ত হিজরতেরও নিয়ম চলতে থাকবে, এই হিজরতের বিধান বাকি থাকবে। তাওবার বিষয়ে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখা উচিত যে যদিও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত তাওবা কবুল হবে, কিন্তু কোনো মানুষ জানে না যে সে ততদিন পর্যন্ত বেঁচে থাকবে কি না, সে কিছুক্ষণ পর পর্যন্ত বেঁচে থাকবে কি না। সেজন্য প্রত্যেকজনকে যখনই সে বুঝতে পারলো যে আমার দ্বারাই গুনাহ হয়েছে, আমি কোনো ভুল কাজ করেছি, আমি কোনো কবিরা গুনাহ করেছি, তখনই সাথে সাথে তাকে আল্লাহ তাআলার কাছে সত্য তওবা করতে হবে যে আমি লজ্জিত, আমি এই গুনাহের কাজ আর করব না, হে আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করো। এবং তারপরে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলার সাথে যে কথা বললাম সেই কথাটার উপরে যেন অটল থাকি, বাকি থাকি এবং সেই গুনাহের দিকে আর ফিরে না যাই। হিজরতের বিষয়ে আরেকটি কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে যারা এত নেক সৎ মানুষ ছিলেন তাদেরকে হক প্রচার করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য নিজের জায়গা ত্যাগ করে যেতে হয়েছিল যখন পরিস্থিতি খুব কঠিন হলো। এখন বর্তমান যুগে আমরা বিভিন্ন এলাকায় যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এলাকায় কোনো একজন তালেবে ইলম পড়াশোনা করতে করতে আলেম হলো, কিন্তু তারপরে তাকে আর এলাকায় দেখতে পাওয়া যায় না। কোনো একজনের ব্যাপারে আপনি শুনলেন যে ভালো একজন আলেম, বাড়ি কোথায়, দেখলেন যে আপনারই এলাকায়, আপনারই আশেপাশে কোথাও, কিন্তু আপনি তাকে আর দেখতে পাচ্ছেন না আপনার এলাকায়। কেন? তিনি আপনার আশেপাশে থাকছেন না। হয়তো মাঝে মধ্যে আসছেন কিন্তু তিনি থাকছেন না আপনার কাছে। কেন থাকছেন না? সেই কারণ এলাকার মানুষকে খোঁজা উচিত যে একজন মানুষ যিনি আমার এলাকার, অর্থাৎ আমার এলাকায় একটি প্রদীপ জ্বলল, লাইট প্রদীপ জ্বলল, বাকি চারিদিকে তো অন্ধকার, একটি প্রদীপ জ্বলল আর সেই প্রদীপটিও আবার এলাকা থেকে বেরিয়ে চলে গেল, তাহলে কেমন হলো? তার মানে আমাদের চেষ্টা করা উচিত যে যদি আমরা কোনো এমন প্রদীপ, কোনো এমন ভালো মানুষকে পাই, যোগ্য কোনো আলেমকে পাই, তাহলে তাকে কিভাবে আমরা এলাকায় তার সুযোগ করব কিংবা তার ব্যবস্থা করব যাতে তিনি এলাকায় কাজ করতে পারেন। তিনি যে কাজ বাইরে গিয়ে করতে চাচ্ছেন সেই কাজ যেন তিনি এলাকায় করতে পারেন, সেই পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি, এটি আমাদের লক্ষ্য করা উচিত। না হলে কী হবে, যেমন আমরা শুনলাম যে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এখন ভাবুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদীপ ছিলেন, মক্কায় ছিলেন, যখন মক্কা থেকে বেরিয়ে মদিনা চলে গেলেন, কারা উপকৃত হলো, কারা লাভ পেল? মদিনার মানুষ লাভ পেল, 400 কিলোমিটার দূরের মানুষ, তারা লাভ পেল। অথচ জন্ম কোথায় হয়েছিল? জন্ম মক্কায় হয়েছিল। আপনার কাছে তৈরি হলেন উনি, কিন্তু আপনি আর তার কাছ থেকে লাভ পাচ্ছেন না। কেন? কারণ আপনি সেটাকে গ্রহণ করতে পারেননি। এটাই প্রত্যেক যুগে ঘটে। এবং আমরা যেটা আজকে বললাম যে এলাকায় আপনি লক্ষ্য করেন, আজকে এটাই ঘটছে যে এলাকায় আপনি, আপনার এলাকার একজন মানুষ ভালো একজন আলেম ছিলেন কিন্তু আপনার এলাকায় নেই, কারণ আপনি তার কাছ থেকে লাভ নিতে পারলেন না, সুযোগ পেলেন না। কিংবা হয়তো আপনার এলাকায় আছে, আপনার এলাকাতে আছে, আপনি জানেন না। আপনার এলাকায় কোনো একজন আছেন বা দুজন আছেন বা চারজন আছেন, কিন্তু আপনি তার সাথে যোগাযোগ রাখেননি, আপনার তার সাথে কোনো যোগাযোগ নেই। এমনও হয় যে ধরেন আপনার মসজিদে এসে সালাত পড়ে উনি চলে গেছেন, নামাজ পড়ে চলে গেছেন, আর আপনি চিনেন না পর্যন্ত। তাহলে এটা কি? এটা হলো এমন যে আমার বাড়ির পাশে প্রদীপ জ্বলছিল আর আমার বাড়ি অন্ধকার, প্রদীপটা বাইরে রাখা আছে, রাস্তায় জ্বলছে, আর আমার বাড়িতে অন্ধকার, আমি প্রদীপটা বাড়িতে আনতে পারলাম না। এটা আসলে ভালো মানুষের ভালো অবস্থা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, মক্কা থেকে তাকে বেরিয়ে যেতে হলো মক্কার মানুষের কষ্ট দেওয়ার কারণে, কিন্তু মদিনার মানুষ অপেক্ষায় বসে আছে। পার্থক্য দেখেন, মক্কার মানুষ বিতাড়িত করছে, অথচ এখানে তার জন্ম, এখানে তিনি বড় হলেন, এখানে তার বংশধর। আর মদিনার মানুষ অপেক্ষায় আছে যে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। যখন তারা একটু একটু জানতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসছেন, তখন তারা প্রত্যেক দিন, কারণ সেই সময় তো যোগাযোগ মাধ্যম ছিল না যে নবী সাল্লাম কোন দিন পৌঁছাবেন, কখন পৌঁছাবেন, তো প্রত্যেক দিন তারা কি করত, মদিনা থেকে বেরিয়ে বাইরে একটি জায়গা আছে, সেটাকে হাররা বলা হয়। অর্থাৎ কেউ যদি দেখতে চায় যে বাইরে থেকে কেউ আসছে নাকি, তো গ্রাম থেকে শহর থেকে বেরিয়ে হাররা নামক জায়গাতে যেত এবং সেখান থেকে দেখতে পেত, দূর থেকে কেউ আসলে দেখতে পেত। তো
সেইখানে মানুষজন, সেখানকার যারা মুমিন মুসলিম, এরা মদিনা থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে প্রত্যেকদিন অপেক্ষা করত। রোদ একেবারে উত্তপ্ত যতক্ষণ না হতো, একেবারে খুব গরম না লেগেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকতো। রোদ যখন খুব উত্তপ্ত হতো তখন সহ্য করা যেত না, তখন আবার ঘুরে বাড়ি চলে আসতো। এভাবে প্রত্যেক দিন অপেক্ষা করতো এবং হাতে সাথে তরবারি নিয়ে, তলোয়ার নিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম করার জন্য, স্বাগত জানানোর জন্য, এবং হয়তো এই ইঙ্গিত করার জন্য যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছি, এবার আপনার আর কোনো ভয় নেই। প্রত্যেক দিন যেত, আবার ফিরে চলে আসতো। হঠাৎ একদিন কি হলো যে একজন ইহুদি, অথচ ইহুদি মুসলিমদের শত্রু, ইহুদি মুসলিমদেরকে গ্রহণ করেনি, নবী সাল্লামকে গ্রহণ করেনি, কিন্তু একজন ইহুদির দ্বারাই এমন ঘটনা ঘটলো যে সে কোনো কারণে তার বাড়ির ছাদের ওপরে, সে সময় যে ধরনের ছাদ ছিল তার উপরে চেপে সে কিছু দেখছিল। হঠাৎ দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর তার সাথে আরও কেউ আছে, দূর থেকে দেখতে পেয়েছে। তখন সে আওয়াজ দিয়ে, উঁচু আওয়াজে বলছে, ও মুসলিমরা, ও মদিনাবাসীরা, তোমরা যার অপেক্ষা করছিলে তিনি উপস্থিত হয়েছেন। ইহুদিরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত, তাদের কিতাবে তাওরাতে, তারপরে ইনজিলে, কিতাবগুলোতে আমাদের নবী সাল্লামের বৈশিষ্ট্য, গুণ সব বর্ণনা করা হয়েছিল। তাদের নবীরা তাদেরকে বলেছিলেন যে মুহাম্মদ বলে একজন আসবেন, তোমরা যদি জীবিত থাকো তাহলে অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। সেজন্য আল্লাহ তাআলা বললেন যে যখন নবী সাল্লাম আসলেন তখন ইহুদিরা নিজের ছেলেকে যেভাবে মানুষ চিনে, নিজের ছেলেকে তারা যেভাবে চিনত সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত। এই ব্যক্তি দেখে বুঝতে পারলো যে যার অপেক্ষা এরা করছে তিনি আসছেন। এই কীভাবে জানলো যে এরই অপেক্ষা করছে? কিন্তু সে জানছিল যে যার এরা অপেক্ষা করছে, এখানকার মানুষ মুসলিমরা, তিনি চলে এসেছেন। তখন মুসলিমরা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পাশেই কোবা নামক একটি জায়গায় কিছুদিন থাকলেন এবং মসজিদে কোবা তৈরি করলেন। মসজিদে কোবা আজও মসজিদে কোবা সেই জায়গাতেই অবস্থিত আছে যে জায়গায় নবী সাল্লাম মসজিদে কোবা তৈরি করেছিলেন। এবং মসজিদে কোবা কেউ যদি গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তাহলে উমরার করার সমান নেকি পাওয়া যায়। মসজিদে কোবায় 2 রাকাত, শুধু 2 রাকাত সালাত আদায় করলে উমরা করার সমান। মক্কা গিয়ে আপনি উমরা করবেন, এতটি নেকি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে যেতেন। তারপরে কোবা থেকে আবার মদিনা প্রবেশ করলেন এবং মদিনায় তারপরে মসজিদে নববী তৈরি করলেন, সেখানে থাকতে লাগলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের জীবন শুরু হলো। হিজরতের পূর্বে আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ করা হয়েছিল। তাহলে নামাজ ফরজ কোথায় হলো? মক্কায় যখন ছিলেন তখনই ফরজ হয়ে গেছে। যখন তিনি মেরাজ থেকে ফিরে আসলেন তখনই ফরজ হয়ে গেছে। কিন্তু মদিনা আসার পরে নামাজের আরও সব বিধিবিধান, শর্ত, কোনটা না হলে চলবে না, কোনটা জরুরি, কোনটা করা ভালো, সুন্নাত, ওয়াজিব, এসব যত বিধিবিধান আছে বিস্তারিত, সেগুলো ধীরে ধীরে মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে থাকলেন। এরপরে দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ হিজরত করার পরের 1 বছর পরে, দ্বিতীয় বছরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বিধান ফরজ করলেন, যেমন জাকাত ফরজ করলেন, রোজা ফরজ করলেন, সিয়াম ফরজ করলেন। তারপরে বাকি আরও অন্যান্য বিধান ফরজ হলো। আজান ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছরে, এবং বাকি বিধান একের পর এক ফরজ হতে থাকলো। 9 হিজরিতে গিয়ে হজ ফরজ হলো। আমরা যে হজ এখন করি এবং আল্লাহ তাআলার কাছে চাই যেন করার তৌফিক পাই, সেই হজ ফরজ হলো সঠিক কথা অনুযায়ী 9 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1 বছর আগে। এখানে শেষে আরেকটি কথা বলবো, সেটি হলো যে হিজরত, তো আমরা একটা অর্থ বুঝলাম যে হিজরতের মানে হলো যে যেই জায়গাতে শিরক হচ্ছে, কুফর হচ্ছে, আমি দিন পালন করতে পারছি না, সেই জায়গা ছেড়ে চলে গেলাম ইসলামের জায়গাতে যাতে আমার দিন পালন করতে পারি। হিজরতের আরেকটি অর্থ হলো মানুষ গুনাহ ছেড়ে দিয়ে নেকির দিকে যাবে। মানুষ গুনাহ ছেড়ে নেকির দিকে যাবে, অর্থাৎ আমি এতদিন পর্যন্ত গুনাহের রাস্তায় চলছিলাম, এখন থেকে আমি গুনাহের রাস্তা ছেড়ে দিলাম, হিজরত করলাম, হিজরত করে নতুন একটা রাস্তায় গেলাম, আর সেটা হলো নেকির রাস্তা। যখন আমি নেকির রাস্তায় এসছি, ধরুন আমি এতদিন নামাজ পড়তাম না, এখন আমি নামাজ পড়তে শুরু করেছি, তাহলে আমি যখন নামাজ পড়তে শুরু করেছি তাহলে কি আমি ইসলামের সব কিছু বুঝে নিয়েছি? না। নবী সাল্লাম হিজরত করে মদিনা গেলেন, তখনই মদিনা যেতে যেতেই কি সমস্ত বিধান ফরজ হয়ে গেছিল? না। তাহলে একের পর এক সমস্ত বিধান একের পর এক আসলো, সাহাবায়ে কেরাম জানতে থাকলেন। তেমনি একজন মানুষ যখন গুনাহের রাস্তা ছেড়ে নতুনভাবে দ্বীনের রাস্তায় আসলো, নেকির রাস্তায় আসলো, তখন তাকে একের পর এক বিধান জানতে থাকতে হবে যে আমি তো আগে এটা করতাম, এটা কি ঠিক হতো?
এটা কি ছাড়তে হবে না এটা চলবে, আমি এইভাবে ব্যবসা করতাম, এটা কি ঠিক না এটা ভুল, আমি আরও নেকির কাজ কিভাবে করতে পারি, আমি জান্নাতে কিভাবে যেতে পারি, বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা কিভাবে চাইবো, দোয়া কিভাবে করব, যত শেখার বিষয় আছে একের পর এক তাকে শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।